দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রমজান উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বাংলাদেশ জন অধিকার পার্টি জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা আইনজীবী সমিতি হল রুমে জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেগমগঞ্জ উপজেলার পাবলিক হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান উপলক্ষে ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ভোলা হাসপাতাল রোডে GGUS ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় আমার বাংলাদেশ পার্টি জেলার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজা মার্কেটের একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল মোমেনের উদ্যোগে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবিয়াবাদ গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় যুবনেতা মাসুদুল হক মাসুদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা সওয়াবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।